দাদা কোথায়? কোথেকে জলটা আসছে? কেন ঝাড়খণ্ডে গেছিলিস তো? তো সেটা দিয়ে এটা তো ওই পাহাড়ের। প্লাস্টিক জুতোটা পরেছিলাম, ভালো ছিল। কেন মুস্তানি মেরে পরে এলাম। দেখতেই পাচ্ছেন একদম উঁচু নিচু এবড়ো খেবড়ো পাথরে ভরা। এই পাথর দিয়ে উঠে আসছে। ভিডিও করছে। দেখ আমি তোর প্রথমে বুঝিয়ে বলে দিয়েছি তুই আমায় দেওয়ার মতো জায়গা আছে। আব্বুর বলি তো ওখান থেকে যেতে হবে নাকি? লাইট জ্বলছে এদিক থেকে আসে, এদিক থেকে এটা অনেকটা উঁচু আছে, কেউ উঠতে পারবে না। আমি কিন্তু ফ্রি ফাইনটা হাত খালি নেচে নেচে ওঠার ইচ্ছা হচ্ছে আমার। তাহলে তুমি ছেলে ধরো। ওটা কি ফল রাইল পাতনারে গোল মতো? ক্যামেরা কেউ ধরবে না, সবাই যে যার মতো খালি হাতে উঠবে। তো অগত্যা আমাকে ভিডিও করতে হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। ওই পর্যন্ত উঠে দেখেছিল। লেবু পান বিক্রি হয়। চলো পুরো উঠি, পুরোটা কোনোদিন উঠতে পারবি না। আমি উঠতে পারবো, আমি ক্যামেরাম্যান। তোর আব্বা কি বলে শিখিয়েছিলি তুমি? ওই জায়গাটা শেখালো তুই একা একা যাবি না। তা আসে না তো, তোর বয়স আর বাবার বয়স আমি নিয়ে আছি তো ঘরে ঘরে। 100 মিটার উঠেই দম হয়ে গেছে, আর উঠতেই পারছে না, সব হাঁপিয়ে পড়েছে। যেহেতু এবড়ো খেবড়ো পাথর তো। এটা নোংরা ফেলার জন্য করেছে। এইটা সেখানে বসেছে এই ও উপরে ঝাড়খণ্ডের জন্য প্যান্ডেল করা চেয়ার আছে এই দোকানটা। এই চেয়ার ভাড়া নেই। এখানে মশলা, কোল্ড ড্রিঙ্ক, চা, কফি, লেমন টি, জলের বোতল, শুশুনিয়া পাহাড়, ঝর্ণাতলা, বাঁকুড়া লেখা রয়েছে তো জায়গা। বৃষ্টি পড়ছে কিন্তু আমরা গরমে হাঁপিয়ে গেছি। পাহাড়ের প্রায় অনেকটা উঠে পড়লাম। তো উপর থেকে আমরা সবাই একটু রেস্ট নিচ্ছি অনেকে, আর আমি একটুখানি বাইরের পরিবেশটা তুলছি। ড্রেন বাবা, ওদিকে যাওয়ার কোন, ওখান থেকে ভালো দেখা যাচ্ছিল যেখান থেকে আমি দেখছিলাম। ওখান থেকে পুরো ফাঁকা, ওই ছোট ছোট পাহাড়গুলো। এখান থেকে ভালো দেখা যায়। মোটামুটি বাঁকুড়া শুশুনিয়া পাহাড়টা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নেক্সট বিহারীনাথ পাহাড়ে আমরা উদ্দেশ্যে রওনা দেব। শুশুনিয়া পাহাড় ঘোরা হয়ে গেল, এবার নেমে এলাম। তখন আর ভিডিও করা হয়নি, তখন নামছিলাম খুব সাবধানে যেহেতু পাথরগুলো খুব গড়ানো ছিল। এবার আমরা চলেছি প্রায় বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়ের কাছাকাছি। তো বিহারীনাথ পাহাড় দেখাবো আপনাদের সঙ্গে, তো দেখতে হলে সঙ্গে থাকুন নেক্সট ভিডিওর জন্য। এবার আমরা দেখবো আপনাদের দেখাবো বিহারীনাথ পাহাড়। খুবই সুন্দর পাহাড়, অনেকটা গ্রামের ভিতর এলাকার জন্য, তো যেন অনেকটাই মানুষের কাছে দর্শনীয় হিসেবে হারিয়ে ফেলেছে।
তো আমরা যেহেতু ছোটো গাড়িতে রয়েছি তো সেই জন্য আমরা ঢোকার চেষ্টা করব। তো চলুন আমাদের সাথে, আর দেখার জন্য ধন্যবাদ।